ডক্টর মোহাম্মদ ইউনূসের মাইনাস ফর্মুলা ছিল, বিএনপিকে মাইনাস করার ফর্মুলা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচন দিতে বাধ্য করা হয়েছে। নাহিদ এবং আসিফের নেতৃত্বে একটি অংশ যারা সরকারের পতন চেয়েছিল, হাসনাত এবং সার্জিসের নেতৃত্বে আরেকটি অংশ যারা শেখ হাসিনাকে রক্ষার আন্দোলন করেছিল। গণ অভ্যুত্থানের পরে কি এমন হলো বলা শুরু করলেন, এক ফ্যাসিবাদকে হটিয়ে আর এক ফ্যাসিবাদকে ক্ষমতায় আনবো না, বিএনপি নব্য ফ্যাসিস্ট, বিএনপি সংস্কার চাই না। এই সব কথাবার্তা আপনারা কেন বলা শুরু করলেন? আজকে এই ব্যানারে কিন্তু লেখা আছে যে বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয় ঐক্য। বিএনপি তো ঐক্যে বিশ্বাস করে, জামাত ইসলাম তো কোনো ঐক্যে বিশ্বাস করে না। ডক্টর মোহাম্মদ ইউনূস, তার প্রতি শ্রদ্ধা রয়েছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের মাইনাস ফর্মুলা ছিল, বিএনপিকে মাইনাস করার ফর্মুলা। ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করেছিল নির্বাচন না দিয়ে ক্ষমতায় থাকবো, আওয়ামী লীগ ভ্যানিশ হয়ে গেছে, এইবার বিএনপিকে ভ্যানিশ করো, জামাত এনসিপিকে ক্ষমতায় আনো। এই প্ল্যান ডক্টর মোহাম্মদ ইউনূসের ছিল। যেহেতু আমাদেরও তো দু একজন কাছের মানুষ সরকারে ছিল, অনেক তথ্যই তো পেয়েছি। অনেকে মনে করে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তো ফেরেশতা, এমনি এমনি নির্বাচন দিয়েছে। বন্ধুগণ, আমি বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচন দিতে বাধ্য করা হয়েছে, নির্বাচন আদায় করে নেওয়া হয়েছে। এই জামাত ইসলাম কি নির্বাচন চেয়েছিল? এনসিপি নির্বাচন চেয়েছিল? ওরা বলেছিল 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, বলেছিল না? আমরা নির্বাচন আদায় করে নিয়েছি। বন্ধুগণ, আজকে নির্বাচিত সরকারের বিরুদ্ধে যারা গণ অভ্যুত্থানের হুমকি দিচ্ছে, এরা অপরাধ করছে, অন্যায় করছে। বিএনপি সরকার কি হাসিনার মতন নির্বাচন করে ক্ষমতা এসেছে? জনগণের ভোটে বিএনপি সরকার ক্ষমতা এসেছে। গণ অভ্যুত্থানের হুমকি দেওয়া বন্ধ করেন। গণ অভ্যুত্থানে তো সস্তা জিনিস না, বললেন আর হয়ে যাবে। জীবনে কখনো নেতৃত্ব দিয়েছেন? জামাতের নেতৃত্বে দেশে কখনো গণ অভ্যুত্থান হয়েছে, আন্দোলন সংগ্রাম হয়েছে? গণ অভ্যুত্থানের একজন নায়ক নাহিদ ইসলাম, তিনি নিজেই বলেছিলেন বাংলাদেশের জনগণ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না। আমার লজ্জা লাগে, দুঃখ লাগে। নাহিদ ইসলাম কি করে এই কথা বলার পরে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বকে মেনে নিলেন, গ্রহণ করলেন? এইটা গণ অভ্যুত্থানের সাথেই অপরাধ, অন্যায়, আমাদের জন্য লজ্জার। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তারা বেশ প্রতিনিয়ত যেখানেই যাচ্ছে সেখানেই হুমকি দিচ্ছে। আমি আপনাদেরকে একটি তথ্য দিতে চাই। আপনাদের মনের মধ্যে কি প্রশ্ন আসে না যে 1 নম্বর সমন্বয়ক নাহিদ ইসলাম এবং 4 নম্বর সমন্বয়ক আসিফ মাহমুদ ছাত্র উপদেষ্টা হলেন? আসিফ মাহমুদের আগে থাকার পরেও কেন হাসনাত এবং সার্জিস ছাত্র উপদেষ্টা হতে পারলেন না? এর মূল কারণটা হলো হাসনাত এবং সার্জিস গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করেছিল, এই কারণে ছাত্র উপদেষ্টা হতে পারে নাই। যারা সমন্বয়করা ছিল তারা 2 ভাগে বিভক্ত ছিল। নাহিদ এবং আসিফের নেতৃত্বে একটি অংশ যারা সরকারের পতন চেয়েছিল, এবং হাসনাত এবং সার্জিসের নেতৃত্বে আরেকটি অংশ যারা শেখ হাসিনাকে রক্ষার আন্দোলন করেছিল। 19 জুলাই যেদিন এত মানুষ শহীদ হয়, এত মানুষ শহীদ হওয়ার পরেও কিভাবে সরকারের সাথে সংলাপ করলো, এই প্রশ্ন কি আসে না? যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি আর 2টি কথা বলে শেষ করব। দেখেছেন আপনারা, একজন সিনিয়র নেতা কর্নেল মোহাম্মদ অলি, তিনি বলেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ছোট ছেলে নাহিদ ইসলাম, মামুনুল হক, তারা নাকি এক হলে, একতাবদ্ধ হলে বিএনপি সরকারের পতন হবে। এই সব কথাবার্তা বলে আজকে তারা ফাঁকা ওয়াজ দিচ্ছে। এই সব ফাঁকা ওয়াজে বিএনপি সরকারের পতন হবে না।